নমস্কার বন্ধুরা, শিল্পী কিচেনে আপনাদের স্বাগত। তো আমি আজকে এঁচোড় চিংড়ি করব। তো চলো কিভাবে এঁচোড় চিংড়ি রান্না করি। প্রথমে এঁচোড়টাকে কেটে নিয়েছি ভালো করে আঠাগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে দেখো এইভাবে এঁচোড়টাকে আমার শাশুড়ি মা ভালো করে কেটে এইভাবে বড় বড় করে পিস করে বানিয়ে দিচ্ছে। এঁচোড়টা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে ধুয়ে রাখা এঁচোড়টাকে আমি এবার দিয়ে দিচ্ছি প্রেসারের ভেতরে। দিয়ে আমি প্রেসারটাকে দুটো সিটি মেরে নেব। আমি দুটো সিটি মেরে নিয়েছি, দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে একটা বাটিতে নামিয়ে নেব। দেখো একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, গিয়ে দেখে চিংড়ি মাছ উঠেছে বড় বড়। সে বড় বড় চিংড়ি মাছ এনেছে। এখন এই চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নেব। দেখো আমি কিভাবে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করছি। চিংড়ি মাছের যে আঁশগুলো আছে সেগুলোকে আমি খুলে দিচ্ছি। এইভাবে সবগুলো চিংড়ি মাছ আমি পরিষ্কার করে নেব। আমার চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার মাছগুলোর গায়ে হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে এবার মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই জন্য আমি বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব, অল্প করে। দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এরভাবে পরপর সবগুলো মাছ আমি ভেজে নেব। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিচ্ছি দুটো দারচিনি, দুটো এলাচ, দিয়ে এবার সেন্ট বেরিয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বড় সাইজের আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম, সেই কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আগে থেকে বেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি। এবার রসুনটা দিয়ে এবার ভালো করে আবার নাড়িয়ে নেব। যতক্ষণ না রসুনের গা থেকে গন্ধ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কষাবো। রসুনের গা থেকে গন্ধ বেরিয়ে গেছে। এবার বেটে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেটে রাখা আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে এবার ভালো করে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার ভালো করে কষিয়ে নেব।
মশলাটাকে যত কষাবে তত খেতে ভালো লাগবে। আমি যে এঁচোড় চিংড়িটা করছি সেই এঁচোড় চিংড়িতে আমি আলু দিইনি, আলু ছাড়া এঁচোড় চিংড়ি করেছি। এবার বেটে রাখা যে মশলাটা বাটির মধ্যে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, দেখো মশলার গা থেকে তেল বেরিয়ে গেছে। মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমার যে আগে থেকে সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আবার নাড়িয়ে নেব। এঁচোড়টা দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢাকার পরে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখব। দেখো আমার এঁচোড়ের গা থেকে তেল বেরিয়ে গেছে, আমার কষানো হয়ে গেছে এঁচোড়টা। এতই যদি নড়াবো তাহলে কালকা থেকে করে দিস। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যে যতটা এঁচোড়ের ঝোল রাখবে সে ততটা এঁচোড়ের গ্রেভি করবে। আমি বেশি ঝোল রাখবো না, তাই মাখা মাখা করব এঁচোড় চিংড়ি, সেই জন্য আমি অল্প একটুকুই জল দিয়েছি। এঁচোড়ের ইয়েটা ফুটে গেছে, গ্রেভিটা ফুটে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, সবগুলো মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার ভালো করে একটু উল্টে পাল্টে নেব। বন্ধুরা একটা কথা বলছি, আমার যদি কোথাও ভয়েস দিতে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আমি যতটা পেরেছি এডিট করে ভিডিওটা ছেড়েছি। এবার বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার মতো এইভাবে এঁচোড় চিংড়ি বানিয়ে খাবে, খেতে অপূর্ব টেস্ট। আমার এঁচোড় চিংড়ি রেডি, ঘি দিয়ে এবার নামিয়ে নেব। আমার এই এঁচোড় চিংড়ির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো অন্য একটা ভিডিওতে। নমস্কার বন্ধুরা।